যত বড় দোকানের বিরিয়ানি হোক না কেন মানে বাইরের কোনো বিরিয়ানি আমি খেতে পারি না। তো আমি ভাবতাম যে একটু আমার নিজের একটু ট্রাই করা উচিত। তো ফার্স্ট টাইম আমি এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত ঝরঝরে হয়েছে, আবার দেখতেও কত ইয়াম্মি হয়েছে। আর শুধু আমি না, যারা খেয়েছে তারা সবাই এটা এগ্রি করেছে। আর এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম করা। তো এই বিরিয়ানিটা করতে আমি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো দেখাবো। তো প্রথমে করে কেটে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, জয়ফল জয়ত্রী, টক দই, তেজপাতা, দারচিনি, 2টা সাদা এলাচ আর মরিচ আর পরিমাণ মতো লবণ, এই সব কিছু। আর ওইখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে সব কিছু দিয়েই হচ্ছে আমি প্রথমে চিকেনটাকে মেরিনেট করে নিব। আর মেরিনেট করা শেষে আমি এটাকে হচ্ছে 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব। কজ এটা যত সময় থাকলে আপনারা রেস্টে রেখে দিতে পারেন, আর না হলে না রেখে দিলেও চলবে, ইনস্ট্যান্টও কুক করা যাবে। তো আমি একটু যাতে ভালোভাবে এটা মিশে যায় এই জন্য আমি রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে বাটার আর ঘি থাকলে আরও ভালো, বাটার আর হচ্ছে তেলটা ইউজ করছি, সাদা তেল। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ মরিচটাকে দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে নেড়ে নিব। একটু লাল লাল হয়ে আসলেই আমি চিকেনটা আবার হচ্ছে দিয়ে দিব। আর চিকেনটা হচ্ছে আমি সুন্দর মতো কষাবো, এটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, একটু পুরোটাই আমি ঢেকে রান্না করেছি। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে দেখেছি যে চিকেনের অবস্থাটা কেমন। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো তেলটাই চিকেনের উপরে উঠে এসেছে। এখন আমার তার মানে হচ্ছে আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এরপর হচ্ছে আমি পোলাও রান্নাতে চলে যাব। তো প্রথমেই প্যানে বাটার আর তেল দিয়ে এটা একটু গরম করে নিব। এরপর তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সবকিছু দিয়ে নেড়ে নিব। এরপর এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিব। এগুলো নেড়ে চেড়ে নিয়ে পোলাওয়ের চালটা দিয়ে দিব। এটা আমি আগে থেকেই ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। তারপর একটু লবণ আর 2 চামচ এখানে চিনি ব্যবহার করেছি, লবণের পরিমাণ সবসময়ই কম হবে। এরপর দুধ আর হচ্ছে গরম পানি মিক্সড করে নিব। দেওয়ার পরে এটা কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে পোলাওটা কিন্তু আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এটা যত ফ্রাই করা হবে তত ভালো হবে। তারপর যখন এই যে হালকা হালকা বলক তো উঠবে, তখনই কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা দেখতে হবে যে ঠিক এরকম যখন অল্প অল্প বলক উঠবে তখনই দিতে হবে, এটা অনেক পরে দিলেও কিন্তু হবে না। এরপর হচ্ছে এই চিকেনগুলোকে আমি পোলাওয়ের সাথে অনেক সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার মানে এখনই কত সুন্দর লাগছে। আর এটাকে এখন কিছুক্ষণ দমে রেখে এটাকে সার্ভ করে দিব। থ্যাংক ইউ।